ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহি বিকলবিন সালিম। আল্লাহ কইন ইয়াউমা লা ইয়ানফাউ, কিয়ামতের দিন কোনো নফা আইতো নাই। মাঠটা খেয়াল করিও, কোনো ফায়দা পৌঁছাইতে পারতো নাই, কোনো কাজে আসতো নাই, কোনো আপনার খামো লাগতো নাই। মালু ওয়ালা বানুন, তোমার সম্পদ এবং তোমার আওলাদে কিয়ামতের দিন কোনো ফায়দা আইতো নাই। কিতায় আইতো নাই? মালু ওয়ালা বানুন, মালে আর আওলাদে। মাত বুঝা যান এখানে? ইয়া আল্লাহ, আজ 10 ফুয়াল লাগিয়া চুরি ডাকাতি করলাই, 5 ফুয়াল লাগিয়া হমুকর দন আত্মসাত করলাই, 3 ফুয়াল লাগিয়া 1 ফুলির লাগি আর এক বেটার 1.5 কিয়ার 1 কিয়ার 1 হাত 2 হাত 5 হাত জমিন নষ্ট করলাই। এইটা কাম আইতো না কিতার লাগি? আল্লাহ কইতরা আইতো না, তুমি আর শিখাইলে আর ডাক্কাইলে লাভ হইব না। মাত খেয়াল করটা নিচাব। যাই হোক, আমরা আরব পাঠও আছি, আমরা প্রায় দেশ অনুযায়ী আরব দেশও হিয়া জানার লগে আমরা সম্পর্ক নাই। মাত খেয়াল করতেন। তো যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। তাহলে বোঝা গেল নবীজির উম্মত আমাদের জন্য কর্তব্য কি এবং নিয়ম কি। হাজিরিনে কেরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা লাগি আল্লাহর হাবিবে ফরমাইন আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা। এই যে দুনিয়ার জগৎ যেটা, এটা হইল আখিরাতের ক্ষেতর জায়গা। কিয়র জায়গা? আখিরাতের ক্ষেতর জায়গা। বর্তমানে অগ্রহায়ণ মাস চলে, আপনারা মাঠও গিয়া দেখো কুয়া, আপনার বাসায় বন্ধ গিয়া দেখো কুয়া, সোনালি কালার দালের রং কালি দেখা যায়, আপনার চমকি চমকি বাইর হইতে আছে। এখন যার দান আছে তার লাগি আগুন মাস, আর যার দান নাই তার লাগি সর্বনাশ। মাত বলা নানি, যার দান আছে তার লাগি আগুন মাস, আর দান নাই তার লাগি সর্বনাশ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল কথাটি লক্ষ্য করো। এখন দেখা গেল যারা কাশি লইয়া কাস্তে নিয়ে আপনার দান গিয়া আপনার কিতা করবা, কাটিয়া আনবা, মারা দিবা, বাড়াল কইন আর উগার কইন, আর আপনার কিতা আরো কিতা কিতি কইন, যেটাও কইন না কেন আপনি আপনার আনিয়া উগারের মধ্যে রাখবা। রাখার পরে আপনি গোটা বছর খাইবা, কোনো অসুবিধা নাই, কোনো টেনশন নাই, বিনা টেনশনে বিনা চিন্তায়। এখন দেখা গেল তার কারণটা কিতা বলে আষাঢ় শ্রাবণ, আপনার আষাঢ় শ্রাবণ মাস আপনি কিতা করলা, পাক মানি জানিসলা, যার কারণে আজকে সোনার কাঠো বইয়া আপনি বাদ খাইতরা। আর যাইন করলা না, এইন কইতরা বাদ গুণ খাইতে আরাম পাইলাম না, ও খাইছিলাম বিলে কিলা বিলে এগুন কিছু বিরন করছে। তে আপনার ইবিরে চাউলি গুণ পালা নাই, কিতা হয়েছে বলে কিন্তু কালে কাকড়। আচ্ছা ইলাকে খেতুয়ালে কইনি, মাতি বাতো খেতুয়ালে কইনি। হাজিরিনে কেরাম, লক্ষ্য করো আল্লাহর হাবিব উদাহরণ দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন, উপমা দিয়েছেন। ফর এক্সাম্পল স্বরূপ নবীজি ফরমাইতরা ওলা জেলা দুনিয়ার মধ্যে খেত করলে আপনি পরবর্তীতে খেতের উপাসনা পাইবাই। ওলা এই দুনিয়ার মধ্যে আখিরাতর লাগি যদি কোনো কিছু সামান তুমি জোগাড় করো, তাহলে কিয়ামতের দিন এই সামানে তোমার সাহায্য করব। এর লাগি দুনিয়ার নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করো। নবীর উম্মত হল এই দুনিয়ার অভ্যাস যেটা, আমল যেটা, এটাই তোমার দুনিয়ার তাকি আরম্ভ করি আখিরাত পর্যন্ত সাহায্য করব। কিলা করব বিলে সর্বপ্রথম আখিরাতর প্রথম ঘাট হইয়া থাকলো গিয়া আরম্ভ কোন সময় বিলে আপনার মৃত্যুর সময়, যেটা এটা হইল সবচেয়ে কঠিন একটা ঘাট। মৃত্যুর পরে 2 নম্বর যে জায়গা যেটা আপনার স্থানান্তরিত হইব, মানুষ 3টা কালে অতিবাহিত তার জিন্দেগিরে করে। একটা কাল হইয়া থাকলো গিয়ে আলমে আরওয়া। আলমে আরওয়া মানে কি বিলে আত্মার জগৎ, অর্থাৎ আত্মার জগতে আমরা একবার ছিলাম, এখন সেই জায়গার থেকে স্থানান্তরিত হয়ে এই দুনিয়ার জমিনের মধ্যে আইছি। আমরা পরবর্তীতে দেখা যাইব আরো একটা জায়গার জগতে যাইব, এই জগতের নাম হইল আলমে বরজক। আলমে বরজক, আলমে বরজক যাওয়ার পরে দেখা যায় আল্লাহর নবীর উম্মতেরা আরো একটা আপনার সমাবেশের মধ্যে আমরা উপস্থাপন করব, আমরা উঠব। সেই সময়টা কোন সময় বিলে এটা হইয়া থাকলো গিয়ে আপনার আল্লাহর নবীর উম্মতেরা, এটা হইয়া থাকলো ইয়াউমুল হাসর, অর্থাৎ হাসরের দিন।
এই তিনটা খালের মধ্যে তাকিয়া একটা খাল হইল মানুষের আপনার, এটা হইল আপনার 4 নম্বর খাল, 4 নম্বর দিন খাল নাই। একটা হইল আলমে আরওয়া, একটা হইল আলমে দুনিয়া, আর পরবর্তী যেটা এটা হইয়া তাক লগে আলমে বরজক। তা হইলে আলমে আরওয়ার মধ্যে থাকতে আপনার কোনো নেকিও নাই, কোনো বদিও নাই। আলমে দুনিয়া তাইলে আওয়ার বাদে আপনার নেকিও আছে, বদিও আছে। আলমে দুনিয়ার থাকি যখন আপনি বিদায় নিবা, তখন আলমে আখরের মধ্যে যাইবা, ইয়ানে আলমে বরজকের মধ্যে যাইবা। আপনি যে সময় যাইতা, এই সময় কেন সর্বপ্রথম ঘাট হইয়া থাকলো আপনার মৃত্যুর ঘাট, আপনার মৃত্যুর ঘাট। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, মৃত্যু হলা কঠিন একটা ভয়াবহ বিষয়, যেটা নবী রসুল হলে আপনার ডরাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, মৃত্যু যারা রইব, এই মরণাপন্ন ব্যক্তির মৃত্যুর মধ্যে কয়েকটা অবস্থা থাকব। একটা কি একটা অবস্থা হইয়া থাকলো গিয়া, কোনো মানুষ আপনার মৃত ব্যক্তি এইভাবে আপনার মৃত্যুবরণ করব। একটা বকরি জীবিত অবস্থাতে তার খাল জেলা খালিলে আপনার এই বকরিটায় কষ্ট পায়, এর চাইতে বেশি একজন মৃত ব্যক্তিরে কষ্ট দেওয়া হইব। নাউযুবিল্লাহ। হাজিরিনে কেরাম, মৃত ব্যক্তির এইভাবে আপনার রুহুরে কবজ করা হইব। একটা ক্যামেরাম্যানে ক্যামেরা লইয়া তোমার সামনে কিতা হইব, দণ্ডমান হইব, দাঁড়াইব। তুমিও জায়গার মধ্যে উবাদ থাকবায়, দাঁড়াইল থাকবায়, আর তোমার গোটা পিকচারটারে তার মেশিনের মধ্যে নিয়া দেখাইতে পারবো। বলে এক শ্রেণীর মানুষের মৃত্যু হইব, যারা মৃত্যুটা রেটের বাইতো নাই। হদিসে তার প্রমাণ হয় যে হলা একটা খাই বুঝেন তো আপনার মা বনিনতে মেড়া ভিটা বানাইন, কিংবা তো আপনার রুটি পরোটা বানাইন। অগুজের সময় আপনার শুকনা ড্রাই উগুরে যখন আপনার সফট করা হয়, যখন আপনার খাইয়ে পরিণত করা হয়, তখন দেখা যায় এটা আপনার অন্য একটা অবস্থা হয়ে যায় নানি। ও খাইয়ের ভিতরে যদি একটা চুল থাকে, আর ও চুলটা যদি টান দিয়া বার করা হয়, তাহলে খাইয়ের কোনো অসুবিধা হইব নি, বা এই চুল বার করতে কোনো কষ্ট অনুভব করা যাইব নি, মাটি বাতুড়া। আল্লাহর হাবিবে ফরমায়, এইভাবে আপনার দেখা যায় একগুণ মানুষের আপনার মৃত্যুবরণ হইব। অর্থাৎ একটা খাইটাকে চুল বার করতে যে পর্যন্ত আপনার বিষয়ে অনুভব করা যায়, এর মোতাবিক একজন মানুষের রুহুরে কবজ করা হইব। কিছু কিছু মানুষের ওলা রুহুরে কবজ করা হইব, জেলা আপনার মনের গোসা নাই, লুকলুকির গোসা আপনারা দেখছেন, চিনইন নানি, চতুর্দিকে থাকে একটা লুকলুকির গোসা। যদি কোনো মানুষের পেটর মধ্যে কোনো যান্ত্রিক শক্তি দিয়া ঢুকালি হয়, আর যদি মুখে দিয়ে টানি বার করা হয়, আল্লাহর বান্দা সচেতন মহলে কতটুকু কষ্টর অনুভব করতে পারবো। বলে একজন মানুষের দেহত থাকি যখন রুহটারে কবজ করা হইব, বলে একজন মানুষে কষ্ট পাইয়া বুঝতে পারবো যে রুহ কবজের সময়টা কত ভালো কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল সাবেক কিবলা ফুলতুলি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে বাগারবাড়ি আব্দুল হক সাহেব একবার প্রশ্ন করলা, হুজুর আমি তোরা জানতাম চাই যে কিলা একজন মানুষের রুহুরে কবজ করতে সময় খাইত থাকি চুল বার করলে আপনার জেলা বার হইব, ও বিষয়টা তোরা জানবার লাগে আমার বড় উদ্দেশ্য, বুঝাইয়া তোরা দেখুয়া। সাবে উত্তর দেন, এর উত্তর তুমি সূরা ইউসুফের মধ্যে পাইলেই ভাই। তাই না আমার লগে গফ করলা, কয়েকবার সূরা ইউসুফ পড়িলা, তাফসীর চাইলা, তরজমা পড়িলা, কিন্তু কোনো কিছু তান ফহম আইল না। অবশেষে সাহাবার একদিন দ্বারস্থ হইলা, বদরপুর সাহাব আইসই নেওয়ার পরে কইলা, সাহাব আমি পড়িছি কিন্তু পাইলাম না। বলে ও বলো না, ইউসুফের মধ্যে তার জবাব আছে, তোমারে আমি কই তুমি খেয়াল করো। হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন জুলেখা পাগল হয়ে গেলা তান উপরে, এই সময় খানো মিশরের বেটিন যারা এরা দেওয়ানা বনি গেলা, তারা কেউ হিংসা এবং কেউ আপনার অন্তরের মধ্যে এই চিন্তা, এক বাচ্চার মেয়ে, এক সাধারণ এক গুলাম বংশর বেটা। ইউসুফ আলাইহিস সালাম আসলে গুলাম আসলা না,
কিন্তু মানুষে মনে করছেন হলা এই বেটার প্রেমে বলিয়া কেন তাই মন আকৃষ্ট হয়ে গেল গিয়া। তারা একটা গোলযুগ আরম্ভ করে দিলা। তাই কইলেন আমি যার প্রেমে আসক্ত হইছি এরে তোমরা দেখছো না, যদি দেখতায় তাহলে বুধ ভাইতায় কিতা। তার মনের বাপ হইল, তেও তার এক কাম করি দেখাইলে। কোরআন শরীফে বর্ণিত হযরত ইউসুফ আলাইহিস সালাম রে একটা রুমের একটা কামরার মধ্যে রাখছইন, আর সামনে একটা পর্দা রাখছইন, আর সেই যুগের সুন্দরী মহিলা হলডে একত্রিত করিয়া আপনার হাতের মধ্যে একটা আপেল দিছইন আর একটা চাক্কু দিছইন, আর চাক্কু দিয়া কইছইন আমি অনুমতি দিমু, কারণ আমি বাচ্চার মেয়ে যখন অনুমতি দিমু তখন তুমি তাই খাইবাই, সাবধান আগে কেউ চাক্কু লাগাইও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম পর্দার আউড়ে পর্দাটা টান দিছইন, আর টান দিয়া কইছেন তুমি তাই এক কাম করো, ফল কাটিয়া খাও। এরা ইউসুফ আলাইহিস সালামের বাইদি চাইছইন, চাইয়া ফল কাটা আরম্ভ করছেন। ফল তো কাটা দূরের কথা, তারার আঙ্গুল কাটিয়া টুমা টুমা করি লাইছেন। সুবহানাল্লাহ। জিকাই আর বুধ ভাইলে কাটিলেন, উত্তর আসেন আসেন, যাও কেদিকে আর লম্বা করিয়া যাও। কল্যাণ নবীর উম্মতেরা, মরণের সময় যেটা এটা বড় ভয়াবহ একটা সময়। এর লাগি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই সময় মানুষ বড় পরিশান থাকে। শরীয়তর মাসলা হইয়া থাকলো এই সময় কেন তুমি দেন কিতা করো বলে আপনার মরণাপন্ন ব্যক্তি যাইন, মুমূর্ষু ব্যক্তি যাইন, এন সামনে তুমি দেন তলকিনে শাহাদাতাইন শোনাও। কিতা করো? তলকিনে শাহাদাতাইন শোনাও। আমার গ্রামর জনৈক কোনো এক পাতি যায় আমারে অনুমান 1-2 বছর আগে বাহাদুরপুর কোনো এক বাড়ি, তান শ্বশুর বাড়ি, আমারে কইলা বাবা আপনারে নিয়া আমার শাশুড়ি বড় বেমার, এখন দোয়া করাইতাম, আপনি তুলে আল্লাহ আসতে যাইতে পারবানি। সময় রাত প্রায় 11টা বাজে। আমি কইলাম বাবা যেহেতু তুমি চাইছো আর আমি বাড়িতে আছি, আচ্ছা আমি যাইমো। যাই হোক আমি আমার বাতাসের সময় এক কাম করলাম, আমি কিতা করছি গাড়ি লইছি, গাড়ি লইয়া রওনা হয়েছি, গাড়ি লইয়া গেছি, গিয়া হন গিয়া আজি 6000 বাদে থোড়া পড়াশোনা করছি। পড়াশোনা করতে ও সময় শোনা যায় লাগা কুটাত আপনার এই বৃদ্ধা মহিলারে তার এক আপন ছেলে আপনার কিতা কতরা কলিমা দিতরা আর দিতা কইতরা মাই তুমি কলিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া কইতরা ও মাই তুমি কেনে কও না, যদি তুমি কও না তেনো আমি তোমার ফুয়া বাড়িত রইতাম না। তো ভালো লাগে না নি মাত খান শুনিয়া ভালো লাগেন না? ভাত লাগে আপনারা মাতো না তোলা ভালো লাগেন না নি? না না ইনো ভালো লাগার মাত নাই। আল্লাহর নবীর উম্মতেরা 2-1 বার যখন আমি শুনলাম, উনার পরে দেখা গেল আখতা আমার কানের মধ্যে এই কথাটা আপনার আজিল। আমি একাগ্রতায় নিরিবিলিতে তোরা পড়াশোনা করি, আর ও সময়খানো দেখা যায় আল্লাহর বন্দির ই শব্দ ইগু আপনার ই ছেলের আপনার ই বেটা মানুষের আমার কানো কর্ণপাত হইল। আমি কইলাম বাবা এক কাম করো, যে যাইন কলিমা দিতরা এনে আমার দ্বারখানো তোলা আনো। আনিয়া কইলাম জানে আপনি কলিমা দিতরা এন খে এটা লাভ হইব নি তোমাতে এন খেয়ে বলে এই আমার মা বলে ঠিক আছে আপনি তো কলিমা দিতা, আপনার লাগি কলিমা দেওয়া কর্তব্য, তবে আপনি জেলা কলিমা দিতরা ইলা খেনে কলিমা দিতরা আপনার মারে আপনি খেনে কইন মাই আপনি ককুয়া যদি কন্যাতে আমি বাড়ির থাকিবার হয়ে যাই মুগিয়া। ও বেটা তো আপনার মেসাবর লোকে তো মাটিতে বাক্কা হিসাব আছে না নি, শিয়ান মানুষ বুঝবাইছি কইলা না আমি ডং করিয়া। হ্যাঁ মণিপুরি বেটার মণিপুরি সুর আমাকে আসলো বাঙালি বেটার গরো, আর এ বেটায় বুধ পাইছে, বুধ পাইয়া দেখলো হালারে তুলা আবলিলে ধরা যাইব, ও ফালমারি উঠিছে সময় এগে দেখছে তো দড়ি লইব আমাই গেছে চকির তলে। চকির তলে আমানির বাদে এগে দেখলো কোনটা নাই, আগুন মাইয়া দিন আসলো বুঝা এখন ও যে আমরা গরর বুন্দা না কুন্দা কিতা কই না কোনটা কি লইছে, লইয়া কইল ফার দিতাম নি বলে এ রে দাদা চোখ লইয়া ডঙ্কান করিস না, কইল চোখ লইয়া ডং করিস না। ও আমি দেখলাম একে তো কোহেল কু মার লোকে ডং করে কোন সময় কলিমার সময়, খেয়াল করতা নিয়ে বেটা কলিমার সময় ওলা দেখায় অর্থাৎ বিড়ি দিতা, তাহলে বোঝা গেল বা কাবার কুলটেল চাষায় খাইছে না। যাই হোক আল্লাহ নবীর উম্মতেরা
আমিও কইলাম মেহরবানি করি আর আপনি ইলা কলিমা দিবা না, শরীয়তে আপনারে নিষেধ করছে বিলেতে আপনি কইয়া দেখুয়া জানিবার ইচ্ছা জিজ্ঞাসা। মাশাআল্লাহ, এটা তো ভালো জিনিস। এখন আপনারা কইবা আমি এই সময় ব্যক্তিরে আনিয়া ইগনান বিরক্ত করলাম গেলে বিলে না, শরীয়তর মাসলা হইয়া থাকলো, কিতাবের এবারত হইয়া থাকলো ইজা জাহারাল ফাসাদ ফাসাকাতাল আলিম। ফসাদ ফেলি গেছে তোমার সামনে, অঘটন ঘটি যার, তুমি ব্যাপারে বিজ্ঞ জান্ডা, তুমি চকুতি এখতিয়ার করি লাইছো, অর্থাৎ নীরবতা পালন করি লাইছো, লানাতুল্লাহি আলাইহি, আপনি নীরব ব্যক্তি হওয়ার কারণে লানত হই যাইব গিয়া। এর লাগি আপনার মুখ থুব করিয়া আল্লাহ নবীর উম্মত বালা মানু বনার চাইতে মুখ খুলিয়া বাদ মানু ইয়া মরা বালা। এজাত মানুষ আছে জানি কোনো মাতো মাতি তো নাই, মানুষ বড় বালা। কিলা বুধ ভাইলা বিলে না কোনটাত মাথই না, অন্য কোনোকে আপনার পায়খানা করে গুতো মাতিত না, একে আরাম গাড়ি গুতো মাতিত নাই। আমরা তো মাতিয়া বিহুদি হইলাম মাত্রাম হোক না নিয়ে রকিতা কই। যাই হোক, আল্লাহর হবিবর উম্মত হল, এর লাগিয়া আমার আবেদন হইয়া থাকলো মাতিবা অকর উপরে আপনি কিতা করবা, প্রতিবাদ করবা। কারণ মানুষ দুই ক্লাসে বিভক্ত হইতে লাগবো, হয় পালা হইতো নাইলে বাদ হইতো। তে তো যে আপনার যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এক গুণো মানুষের কাছে বালা হইব না আর এক গুণো মানুষের কাছে বাদ হইব না, কামিল মানুষের মুখ তাকি শুনছি ইয়া নেফুলতলি সাপ তাকি শুনছি, ই মানুষ কামিল মুমিন হইতে পারছে না। আমার সাপ মাত খেয়াল করছো, এক গুরুর কাছে বালা হইতো আর এক গুরুর কাছে বাদ হইতো। খারাপ গেছে বালা, খার গেছে বাদ দিতা তুমি তেন বুধবার হো বেটা ভরাসি লইয়া যার গিয়ে আমি দেখিয়া হইতাম না নিবিলি ইটা কিতা করতে, ও তো তার গেছে বাদ, হ্যাঁ তার কাছে বেমার। যাই হোক, আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আমরা তো মল্লা মনো লাগাবাড়ির চাগি ছুটিয়া আর বেটার আলি কার তুমি কোনটা মাতরায় না, মরুয়ত কড্ডা কিলা খাদাইতাম চাগি 3 দিন তাকি উহাস, আর কিলা খাদাইতাম না বেটায় খাইল ধোয়া লাগাইতো, তেজা মাতিবার কাম নাই। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসি। আল্লাহর হাবিব ফরমাইতে অতক্ষণ পর্যন্ত তুমি কামিল মুমিন হইতে পারছো না যতক্ষণ পর্যন্ত তোমার লাগি যে গু ক্ষতি অন্যর লাগি গু ক্ষতি মনে করতায়, তোমার লাগি যে গু লাভ অন্যর লাগি গু লাভ মনে করতায়। তোমার বিছরাত চাকি আমাইলে লেঙ্গি মারি খাটাইবাই, আল্লাহ গাবাড়ির বেটার বিছরাত থামাইলে চোখ বন্ধ করি যাইবাই কি অনুত্ত কারবার বেড়া লাগলো, বেজার রাইনি। তে হাজিরিনে কেরাম কথাটা ওয়াজ আমি কিছু করিলে ইয়ার বাদে তো বিদেশি সকল আইবা নেন, আইয়া আনলে আপনারা অত তারা লইয়াও বইবা, ওইলে যারা যাইবা গিয়ে এরা তোরা বুঝিয়া যাও। তে হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, তাহলে বুঝা গেল আপনার এই সময়খানো কিতা করতা ইলা আপনার কলিমা দিতা না, ওখান আমরা পাইলাম না নি। এই সময়খানো কলিমা দিতা ইলা কিলা দিতা বিলে শরীয়তে কইছে আপনার মার দ্বারা বুকুয়া, আপনি বাপর দ্বারা বুকুয়া, আপনি খালি খুব কোয়া মুখ দিলা ইলা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন সাউন্ড, কেমন সৌত, কেমন আওয়াজ দিয়া বিলে ওলা একটা সাউন্ড, ওলা একটা সৌত, ওলা একটা আওয়াজ দিয়া আপনি খুব কোয়া জেলা এই মৃত ব্যক্তির কোনো বিরক্তি আসে না, ওলা মাফে খুব কোয়া, কোনো আদেশ দিও না। কেনে বলে এই সময় মানুষের দিমাগ যেটা, মন মস্তিষ্ক যেটা, এটা আপনার এমন পর্যায়ে তাকে এই সময় যদি বন্দায় রাগের বর্ষীভূত হইয়া হয় বিরক্ত করিও না বা কইতাম না, তাহলে বেঈমান হইয়া মারা যাইব। এর লাগি শরীয়তর মাসলা হইল এই সময় তার মুখর পাওয়ার নাই, মুখ দিয়ে খোয়ার পর্যন্ত তাকত নাই, তুমি খোয়া মাত্র তার অন্তরে অন্তরে ওখান আটাইব আর তার কলিমা হই যাইব। না সুবহানাল্লাহ। আরো একটা কিতা করতে বিলে এই সময় এখানে বেশি বেশি করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়িত, ইস্তেগফার শরীফ পড়িত, সূরা ইয়াসিন শরীফ পড়িত, কে পড়িত বিলে মায়ের দ্বারা ফুড়িয়ে বইয়া পড়িতে পারবা, ফুয়া বইয়া পড়িতে পারবা। মসজিদের ইমামে আইয়া তোমার মার দ্বারা পড়িলে যাইজ নাই।
বাত বুঝা জাননি আল্লাহ নবীর উম্মত হল এখন যদি তোমার ফুলি তোমার দ্বারা বইয়া পড়তা যদি বার করতে লাগে তাহলে সবাই মক্তব টাইল বালা করে দেওয়ানি লাগবো এর লাগিয়া লক্ষ্য করিও সবাই মক্তব যেটা এটারে প্রাধান্য দিও আমি মেসা বইলে কিতা হইল আমার এক ফুয়া এক মেসাবে ভোড়াইন আমি 1000 টাকা দে দিসলাই নি কেউ চাকরিয়া নইয়া দেওনি না এবার কি হাল নাই 60 টাকার বেতন মসজিদর মেসাবরে দেওয়া লাগে 3 মাস রইছে মেসাব কজন দিলেই বা বছর কিন্তু 60 আদায় হইতো হাসাওলা চলেননি না চলেন না বাদ ধরাই হাজিরিন কেরাম আল্লাহ নবীর উম্মত হল হৌ যে কইছি মানুষ বেকা হইল খানো মূল্য আর তেতই বেকা ফুলো নাম কইতাম নাই কোনো এক গ্রামর আপনার কোনো এক বাপে গিয়া মেসাবরে কইছেন মেসাব আমার 2 ভুয়া 60 টাকা করে দিতে দিতে দেখি আর ফকির হয়ে যাইম আমার হুয়ায় তো তসৌদ তো বেটায় নাম জানতো নাই ইলা বাপে তসৌদ নাম জানার কথা নাই আত্মাহিয়াতু পর্যন্ত পারে না তবে আপনার কাছে আমার আরো জইল আপনি আমারও ঘুরে আল্লাহুম্মা ইন্না নাস্তা পর্যন্ত পড়াইতা লামসাম কত দেওয়া লাগবো আল্লাহ তো বাপে চাইতে আমার হুয়ায় খাম গোঠাও না ফখরুদ্দিন সাহেব মরি গেছেন কিয়া কইলা লেট ইসিয়া বুয়ালোর আসান তে হাজিরিন কেরাম কথাটা লক্ষ্য করো এল্লা কি আমার আবেদন হইল আপনার ফুড়ি আপনার দ্বারা বইয়া পড়িত বাপ আপনার মনে করো বই নিয়ে আইয়া যদি পড়ে হইতো নাই সাসার করো বাইর ফুড়িয়ে পড়িলেও যাইজ নাই এগুলো তো বাতি উজি বুঝরাইনি এগুলো তো বাতি উজি বিলে ই যে বাতি উজি যে গুইগু বিয়া করলে বিয়া দুরুস্ত হয়ে যায় যাইজ আছে কিন্তু কেউ করাত লাগিও না সাসার গরো বাইর ফুলি বাতি উজি যে গুইগু মহরিমাতে আবদির বারা অর্থাৎ 14 জন বেটি মানরে বিয়া করা হারাম এই 14 জন বেটি মানর অন্তর্ভুক্ত সাসার গরো বাইর ফুলি বাতি উজি পড়ে না সুতরাং ই বাতি উজিয়ে পড়িলে হইতো না অসুবিধা অনিসা আরো কিলা খাওয়াইয়া দিতে আমি মাতিও না তুমি তাই উঠলি গেছো অনবুদা তুমি তাই খাওয়াই যাও মাতিও না বক কিতা অসুবিধা ধরছে ই মাত বুঝা গেছে না বুঝা গেছে না ফাই গুতে বাঘ নির্মংস আর বুঝাইলে হইতো না আমি বাদ দিলেই আমার আর ফেরাইও না তুমি তাই আসো বাচ্চারে হাতারি কানিত লাগিস আল্লাহ ইঞ্জিনিয়ার নি গো ওইলে কও না বলি ইঞ্জিনিয়ার ই মাত বুঝা গেছে নানি এই কালাম ইকান বুঝা গেছে নানি মহরিমাতে আবদি হইল 14 জন বেটি মানরে বিয়া করা হারাম ই 14 জন বেটি মানর অন্তর্ভুক্ত নাই আগে কইছিনি না না ও তো আপনি ইনো আসলা না করি কইতরা ও তো আগেও কইছি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেটর যুগ আমার ফার্ম যাওয়াই দিবা কোন মাতটাকে কোন মাতো ডাইভার্ট করাইবা এর কারণে মাঝে মাঝে আল্লাহ ওয়াস্তে মাতিও না আর নাম বাদ দিলি এটা ওয়াজ যেটা এটা মুখস্থ বিদ্যা নাই এটা ইলমি হাইসিয়তটা কি মাখলর জালর করলে সামনে আয় কিতাব চাইয়া এটা আগে লাইন করে রাখা লাগে আর খানটা কি আল্লাহ তার ইলকা করে দিব আল্লাহ যদি ইলকা করে দেয় না তে জবানে দি বার হইত না বেজার হইছো যাই হোক আল্লাহ নবীর উম্মতেরা এখন আপনার মেয়ে লাগবো আপনি বেটা মানুষ আপনার দ্বারা বইয়া ফড়িতে মাত বুঝা যাননি আপনার সাসার করো বাইর ফুড়িয়া নিয়া পড়াইলে হইতো না এর লাগিয়া আপনার মেয়েরে সবাই মক্তব্য শিক্ষা দিতায় ওখান হইল গিয়ে আমার আরো বুঝছো নি বেলা করি বুঝছো নি কইলে বেড়া মাইন্ড করবাই করিও না বুঝাইতাম পারছি নি যাই হোক আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলে এখন তো তলকিনে শাহাদাত আইন দিলায় ইন দি মিন টাইম মা মারা গেছেন বাপ মারা গেছেন আপনার লাগি করণীয় কি বিলে আপনার বাপর চোখ যে কোনো কোনটা পাইয়া দেও মুখ যেখান আছে ওখান কাটিয়া দেও যদি আপনার কাটে না তাহলে সফট অর্থাৎ সুতি কাপড় কিংবা তো ওই জাতীয় কোনো কাপড় যে কাপড়ে এই আপনার মৃত ব্যক্তির কোনো এজা পৌঁছে না অর্থাৎ কষ্ট আপনার হয় না কারণ একজন মৃত ব্যক্তির ক্ষেত্রে ওলা আমল হইতো অর্থাৎ জিন্দায় যেটা কষ্ট পায় না মৃত ব্যক্তির লাগি ওটা আপনার নিয়ম
এর লাগিয়া মৃত ব্যক্তিরে দোয়াইতে সময় জিন্দায় পানির মাঝে হাত দিত, কিটার লাগি হাত দিত বিলে এগু যদি বেশি গরম হয় তাহলে মুর্দায় আপনার হইতে পারতো না, কিন্তু অনুভব করতে পারবো। এর লাগি তুমি হাত দিয়া বস্তায় যদি লাগে ফুরা নিতে ফুরাইও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ওলা একটা কাপড় দিয়া, অর্থাৎ গড়গড়া কোনটা দিন আয় ওখান বুঝাইতাম চাইছি। রাতাবাড়ির সাহেবর দাঁড়িয়ে আছিল, আমার কিবা দুঃখ আছে না? রাতাবাড়ির সাহেবর আছিল নাই? রাতাবাড়ির সাহেবর নাই বা আসাও নাই। ওলা যদি কোনো মানুষ আপনার জন্মগত আনা দাঁড়িয়ে আল্লাহ তখন এনে যদি গড়গড়া কাপড় দিয়ে আপনার ওলা বান্ধতেন কষ্ট হইব না নি? দৃষ্টান্ত ফিট নি, ঠিক আছে না? এর লাগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মুখ বন্ধ করিও, ফাও দেখানো আটাইয়া দিও। প্রয়োজনে যদি ওলা সফট কাপড় দি বান্ধা লাগে বান্ধিয়া দিও। ওগইয়া তাক লগে আপনার মুখ যে গইয়া তাক লগে আপনার কিবলা মুখা করিয়া দিও, গইল তোমার দায়িত্ব। এরপরে কিতাবিলে অতি তাড়াতাড়ি তানে দোয়ানির ব্যবস্থা করিও। এরপরে কিতা অতি তাড়াতাড়ি যত সম্ভব পারা যায় আগে দফনের ব্যবস্থা করিও। হাক্কুল মুসলিমে আলাল মুসলিম খামসুন, মুসলমানর হলে মুসলমানর পাঁচটা হক। এক নম্বর হক হইয়া থাকলো রদ্দুস সালাম, তুমি একে অন্যরে সালাম দিতাই। এর লাগি শরীয়তর মাসলা হইল, রসুল্লাহর হাদিস হইল আল কালামু বাদা সালাম, সালামর বাদে তুমি একে অন্যর লগে মাত কথা আরম্ভ করো। আমরা আগে বালা আসনি বুড়া আসনি খান তাকি আরায় কিলা আরায় কইয়া করাইয়া আসসালামু আলাইকুম, এটা শরীয়ত সম্মত নাই। বুঝছো নি মা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিবে হাদিস শরীফ ফরমায় আফসুস সালাম, তুমি সালামর প্রথা অবলম্বন করো। এক নম্বর হইল একে অন্যরে কিতা দিতাই সালাম দিতায়। সালাম দেওয়া হইল সুন্নত। এই সুন্নতর যদি ইত্তেবা করো লাভ কিতা হইব? আল্লাহর হাবিবে ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতরে মহব্বত করলো বুইয়াকে সে আমারে মহব্বত করলো। নবীরে মহব্বত করলে বালা না বাদ। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করলো হে আমার লগে জান্নাতে যাইব। আশা আছেন তে তো সালাম দিতাই। আল্লাহর হাবিবে ফরমাইছিরা ওয়ায়াদাতিল মরিদ, বেমার যদি কোনো মানুষ হয় তাহলে তারে তুমি দেখাত যাও। বেমার দেখার মাসলা হইয়া থাকলো মাঠটা খেয়াল করিও। মৃত বেমারি ব্যক্তি, বেমারি যে ব্যক্তি, এই বেমারি ব্যক্তির যদি দ্বারো গিয়া যদি আপনার বইতে গিয়া যদি বেমারি কষ্ট পাই না বালা লাগে তাহলে আপনি দ্বারো বুয়ার চেষ্টা করিও। ইনো গিয়া আপনার খেয়াল করিও বালা করি, ইন্ডিয়া পাকিস্তানের গোভ আরম্ভ করিও না। মরাবাড়িত গিয়া দরবারি গোভ একটা করি নেন। ই জায়গা হইল ইব্রতর জায়গা। ইব্রত মানে কিতাবিলে সবকর জায়গা। ই বাড়ি আইসকু মরা বাড়ি, ই বাড়ির লাগান তোমার একদিন তোমার বাড়ি হইব। গতিকে ইন দরবারি গোফর জায়গা নাই। ইন গিয়া তুমি পড়িতাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিংবা তো পড়িতাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মনে মনে পড়িতাই লা ইলাহা ইল্লাল্লাহ। এখন আর দরবারি গফ করবার সময় আসেনি। শরীয়ত হবাই আর তুমি হবাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল এখন কিতা বলে, এখন দেখা গেল আপনার এই ব্যক্তির দ্বারা গিয়া বইলে যদি আপনার এই ব্যক্তির সেবা শুশ্রূষা করার উপযোগী মহিলা যারা তোমার কারণে উপস্থিত যদি হইতে পারেন না, আর এই ব্যক্তি যদি মারা যান কিংবা তো এই ব্যক্তির কোনো কষ্ট হয়, তাহলে এর দায়বার হইলে আগে তুমি বনেওয়ালা। এর লাগি শরীয়তরে সামনে রাখি আমৃত মরা আপনার বেমারি মানুষ দেখাত গিয়া জানে যদি বুয়া মানেতে বইও আর নাই অতি তাড়াতাড়ি ইনতাকে আপনার হরি যাইও। আরো সুন্নত হইল বেমারি মানুষ দেখাত যাইতে সময় কিতা লইয়া যাইতাই লাড্ডুনি। বেটার এই সময় আপনার বাতি ভিজাইয়া পানি দেবর, বাতি বুঝনি আপনার সুতি কাপড় চিবি চিবি পানি দেবর। ও সময় খানো যদি টুস বিস্কুট লইয়া যাও তাহলে তুমি খারাপ একটা কাম করছো। এই সময় খানো ওলা কোনটা লইয়া যাও যে জুসে ইনফেকশন করে না, অসুবিধা করে না, প্রয়োজন বুঝে তারা গরম করিয়াও আপনার মুখ দিবা। হাত বুঝা গেছি? আল্লাহর নবীর উম্মত হল ওলা আপনার মৃত আপনার বেমারি মানুষের দ্বারো যাইতায়। এক বাচ্চা বেমার বসলা, কিতাবের মাঝে দেখছি বাচ্চা বেমার হওয়ার বাদে আপনার কিছু জিন্নাজির অকল গেছেন দেখতা দীর্ঘ সময় আপনার দ্বারো বইছেন, বহুত লম্বা টাইম বইছেন। বইয়া আল্লে দেখা যায়
এরা আপনার দেখা গেল আর ইনতাকি উঠিতরা না উঠি যাইতা ঠেলাঠেলি তারা শুরু হয়েছে। বাসারে হইলা বাসা আজকে আপনার অবস্থায় বুঝা যার আপনি বেশি দিন জমিনও তাকতা নাই। তবে মেহরবানি করিয়া আমরা শেষমেশ একটা নসিহত করুক, যে নসিহতর কারণে আমরা কৃতকার্য হইমু। ওলা একটা নসিহত করুক, বাচ্চায় হইলে আগর কিসি কুই আদত কুজাও এত দের তক না বইটে। অর্থাৎ তুমি তেনরে বেমার দেখাত গেলে ইলা বেশি সময় বইও না। এতে বুঝা গেল বাসারি নবুয়া তান অসুবিধা হয়েছে। শিয়ানে বুঝে টারে টুরে আর উয়া বুঝে। আদিরিন কেরাম ইটা মাত্র আপনার গাওয়ালি মানে কইছেন কিতাবও আছে আল্লাহ আকিলু তাকফিহিল ইশারা, আকল মন্ত্রে ইশারা দিলে বুঝিলাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর উম্মত হল, তাহলে বুঝা গেল বেমারি দেখার ইগো এক সুন্নতি মাসলা পাইলাম না। আর কিতা করতে বিলে ইগো হইল মুসলমানের উপরে সালামর বাদে হইল কিতা ওয়ায়াদাতিল মরিজ, বেমার দেখার হইল কি এক মাসলা। 3 নম্বর হইল কি ওয়াইত্তাবাইল জানাইজ, যদি কোনো মানুষ মারা যায় তাহলে তার জানাজার মধ্যে আপনি শরীক কোয়া। গতকালকে আমি তো আসলাম না আপনারা অন্তাকি গেছি গিয়ে এক জায়গার যাইতাম, যাই হোক যাইতে সময় নি তাই নগর ক্রস করছি, গিয়া ক্রস করতে আমার আগাম করবার এখানে লেখা বলা হয়তো নি তাই নগর হইতে পারে তারাই মাস্টার বাড়ির সামনে। অন্য গিয়া দেখলাম আপনার বড় এক জনজার জমাত, দেখিয়া লগে লগে গাড়ি আপনার থামাই লুয়াইয়া গিয়া দৌড় দি গিয়া যে জুয়ারও রুজু আসলো, গিয়া শরিক হইছি। যখন শরিক হইতে সময় এখন ইনো একটা মাসলা আপনারা শিকাইয়া দিব। শরিক হইছি গিয়া কয় মরছইন আমি তো জানি না, কে মরছইন জানি না। এখন আপনারা প্রশ্ন করবা নিয়ত আর নেকিতা করলা। হ্যাঁ, আপনি ইলা যদি ইলা পরিবেশ পড়েন তে নিয়ত কিতা করতা শিখলে লাভ আছে নানি? ও তো তাকে ওয়াজও শিকিতায়, ওয়াজও গে ইসুফ জিল্লুক আর কিসা আর গান শিকিতাই। হ্যাঁ না, ও তো তাকে শিকিতায়। আমি কইতে বালা করি ভারিয়ান না, যারা কইন এরার সমাজও বইও। যাই হোক সময় কেন আমি গিয়া নিয়ত করছি কিতা আমরা পড়েছিলাম নানি, জনজান নমাজন নিয়ত পড়েছিলাম নানি। হাজাল ময়িত আর হাজিল ময়িত ইমাম সাহেবে বা মক্তদি মেসাবে ভাঙ্গিয়া দিছিলা নানি। বেটা হইলে পড়িতায় হাজিল আর বেটা হাজাল পড়িতায় আর বেটি হইলে হাজিল। ইনো গিয়া কিতা পড়িতায় বিলে ইনো হাজাল পড়িতায় বিলে খেনে পড়িতায় বিলে এন যদি বেটি হইন তা হইলেও আপনার আদা হইব, আর বেটা হইলে আদা হইব বিলে তার দলিল কিতা বিলে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ওর বেটাই নইলা বেটিন তোর সর্দার, আর সর্দারর হুকুম যে গুমানি লাইলে অনুসারী যারা এরা রায়ত্তে মাস হই যা। মাত বুঝা গেছে? লাভ হয়েছে নানি? আর কোনটা হয় না তো ওখানে তো হয়েছে নানি, আগরিটা আর বাদ দিলাও। ওইটা জানো তারা উজু থাকে না জনজাত তৈম করা লাগে, এটা তারা জানো, এটা তারা জানা আছে নানি আপনারা? তাই কইতারা ওগো কইতাম উজু থাকে না তৈম। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। মাঠটা খেয়াল করবা তো দেখা যায় আপনার 3 নম্বর মাতো গেছিলাম কিতা ওয়াইত্তাবাইল জানাইজ, জনাজা যেটা ইটারে আপনারা কিতা করতা ইত্তেবা করতা, কিতা করতা ইত্তেবা করতা। এটা মুসলমানের উপরে কিতা মাতো না হক। যাই হোক, এখন গিয়া হক দেখা যায় আদায় করতে গিয়া তো আপনি জনজার মাঝে শরীক হইলা। এখন গিয়া আর একটা মাসলা খেয়াল করুক। এখন গিয়া গতকালকে আমি পাইছি এক তকবীর 3টা আপনার, বাকিগুলা পাইছি না। এখন কিতা করতাম ইনো তো আমি কিতা পড়িতাম, সানা পড়িতাম, মানে সুবহানাকা পড়িতাম, ওটা পড়িতাম নানি, সল্লি আলা পড়িতাম নানি, বারিকালা পড়িতাম নানি। এর বাদে কিতা পড়িতাম আল্লাহু মাগফিরলি, ওটা পড়িন নানি আপনারা? ওটা পড়িতাম। শরীয়তর মাসলা হইয়া থাকলো এই জায়গা তার ফলা পড়ি নাই আপনার। যত তকবীর বহুত হইছে ও ইন্দিয়া সালাম ফিরাইলা কামা হক সোয়াব। যাই হোক, এর বাদর মাত হইয়া থাকলো আপনার কিতা ওয়াইত্তাবাইল জানাইজ। এখন জানাজার ইত্তেবা করলে লাভ কিতা হইব বিলে লাভ ওটা হইব। আল্লাহর হাবিবে ফরমাইন আমার কোনো উম্মত যদি কোনো জনাজার মধ্যে শরীক হয় আর জনাজার নমাজ যদি আপনার শেষ করিয়া যদি আপনার বাড়িতে হয় মাটি দে না, অর্থাৎ দাফন করে না, তাহলে 1 রাত সওয়াব পাইব। যদি আপনার দফন করিয়া যদি আপনার জনাজা জিয়ারত শেষ করিয়া বাড়িতে তাহলে 2 কেরাত আপনার সওয়াব পাইব। 2 কেরাত দি মুরাদ কিতা হাদিস শরীফের মধ্যে আইছে 2 উহুদ পাহাড়ের মোতাবেক সওয়াব পাইব। সুবহানাল্লাহ।
উহুদ পাহাড় দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আরও নবীজি উদাহরণ দিছেন। তে যাই হোক আমি এইদিকে যাইয়ান না, তে ওলা পারলে করিও যদি সময় থাকে, ফাল দিয়ে আইও না, কারণ কামাইলে জামাই না কামাইলে নাই। তুমি গিয়া যদি আরো জনের জনজাত শরিক হও তাহলে তোমার জনজাত আরো জন শরিক হইব। আমার নানি বাড়ি কাঞ্চনপুর, আমার নানা একজন বড় বিতালি আসলাম, মারা গেছো, বালা মানুষ আসলাম, বালা বিচারি আসলাম, এটা যার উড়ে খায় তার ঘুরে দিয়ে যায়। তো যাই হোক এই ওলা বিতালি এক বেটিয়ে কইছে বাবাজি নয়া বাড়িত তোমার কবল ধরছে দুগুতা দিতা বিলে কিতা করতে বিলে ডাক্তরে কইছে খাইতাম বিলে সানুর বাড়িত কবল আছে ই জানলো কিলা। বেটি জারি গিয়া কইলেন লইয়া দা। যাই হোক এটা তো একটা ভর্তি নেনি, এটাও জাইজ আছে, কানুন বজায় রাখিয়া জাইজ আছে, ইগু একটা বিনোদন। তে তাইন কইলা টান টান কোনো ফাঁকি চলে না কানুন এক জায়গাতে মরমালি হইয়া একজন মানুষ আসলা, এই মানুষে আপনার যেন খবর করা খবর পাইতাই ন আপনার যাইতা গিয়া খবর করাত বেটার কুদা লেখান আসলো, ব্যাগ এক গু আসলো আর বাট্টি বাদা এক গু খান্দ লইল গেল গিয়া ওলা শুনছি বাদুর বলে শুনছি কিতা পাইছি আমি সায়ার আলী না কিতা না পাইছি। যাই হোক তে তো এটা পাল্লা খাম না, আপনি এক কান্দাত গিয়ে ভালো লম্বা খরক, ঠিক আছে যাইজ আছে খরক, অসুবিধা নাই খরক। ফার্স্ট বেঞ্চও বাদ ছাত্র বুয়া পাল্লা নাই, এটা তো প্রয়োজন আছে বুয়া বুক। যাই হোক আল্লাহর হাবিব মুরব্বী মানুষ যাইজ আছে, কোনো অসুবিধা নেই, অনয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল ই বেটায় আপনার খবর করিয়া বাড়িতেই তো বাড়িতেই আপনার লেখিয়া রাখতা খবর কার করছেন, কত নম্বর হয়েছে কথা করি করি দেখা যায় তাই 170টা খবর করছেন। খুব সুবহানাল্লাহ 170টা খবর। মরমালি যেদিন মারা গেলা, মারা যাওয়ার পরে দেখা যায় জনজাত 70 জন মানুষ নাই, মানে আপনার টেলাটেলি খতরা বিলে কিতা বেয়া ভার বেটায় বালা কাম করলো, খেনে আজকু মানুষ নাই। আখতা দেখা যায় আপনার উত্তরে দি তাকিয়া আপনার ওটা বড় বড় বাস আপনার বেশ নাই, মাত্র 4 খান আর খান 4 খান। ই বছর আপ্পায়ে জিপি এ কইছিল শহীদুল চৌধুরী আর মুহিম মিনিস্টার কিতা হয়েছিল না ও বছর আপনার তারা 10 জন অনুখানো বাকি জোড়ার বাজারও না বারঘাটর বইসবে কিতা এক বাজারও মিটিং গো যাইতা, তারা অন্য আপনার দেখিয়া কইলা তোলা তামুক কুয়া মানে হাত বাড়াইলা কইলা এক কাম করো, মনে কইতা মানুষ জনজাত আইতা তোলা এক কাম করো তোলা টামো। মানুষ লামা শুরু হইলে এক গাড়িতে আপনার মিটিং কর মানুষ যাইতরা বেশি নাই, 2-250 হইবে না, 4 বাসে হইলে কত হয় মাথা না তোলা 1000 হয়ে যায় না। এর তাকি 200 বাদ দিলাও হেরা আবো কত 800। রসুল্লাহ ফরমাইছেন আর দুনিয়া উদারুল মুকাবা, দুনিয়া হইল বদলার জায়গা, শুরু করতে কইছিলাম নিরাই দেছে। আবাতুল ইলমুন নিসিয়ান, ভুল না, ইলম কে লিয়ে এক মুসিবত হয়, অর্থাৎ জ্ঞানীর গুণর এক মুসিবত হইয়া থাকলো ফাউরি লেওয়া। এর কারণে আগর মাত আমরা ফাউরিলে বাদর মাতর আপনার সিলা রহমি যে গুটিক রইত নাই। আমি আগে কইছিলাম নানি দুনিয়া হইল বদলাইর জায়গা, মরম আলি রে আল্লাহ বদলা দেওয়াইছে নি বড় করি কও না সুবহানাল্লাহ। এর লাগি শুননা মানুষে কইছেন খামাইলে জামাই না খামাইলে নাই, এর লাগি কান খোয়ার উদ্দেশ্য হইয়া থাকলো জনজান নমাজও যাইও, তুমি মরলে মানুষ ওলা আইবা। এর বাদর কিতা হক ওয়াইজাবাতিদ দাওয়াত, দাওয়াত দিলে দাওয়াত কবুল করিও, দাওয়াত দিলে কিতা করিও দাওয়াত কবুল করিও, দাওয়াতও যাইও, হারাম হালালর তমিজ রাখিও, ই কথাও ঠিক আছে করিও। দাওয়াত যাওয়ার বাদে আপনার মেসা বগলরে আমরা তুলা আল্লাহ ওয়াস্তে হাদিয়া দেই না। কোনো জায়গাত ইটা নাই, কইবা পারে না তুলা খেয়াল করো। আল্লাহ নবীর জবানাত থাকলে পারতো না কেনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত দিছেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দাওয়াত দেওয়ার বাদে ওসমান গনিরে দাওয়াত দিছেন আল্লাহর হাবিব, দাওয়াতও গেছেন, অংশগ্রহণ করছেন। সাহাবায়ে কেরাম যারা তাইন অংশগ্রহণ করছেন, এই দাওয়াতের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে ওসমান গনি এই নইলে আলীর বাইরা আল্লাহর হাবিবর একজন দামান। আল্লাহর হাবিবর 2 মেয়ে হযরতে ওসমান গনির লোকে 2 কালে বিবাহ হইছে, যার কারণে ওসমান গনির লোক হইয়া থাকলো জিন্নুরাইন, 2 নূরের পাত্র।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার বড় বৃহত্তর মাপের একজন ধনী মানি ব্যক্তি আসলা। হযরতে আলী গরিব আসলা। হযরতে আলী আপনার গরিব মানুষ, ধনীর বাড়ির দাওয়াতও গেলা। আল্লাহর হাবিবর লগে দাওয়াত খাইলা। দাওয়াত খাওয়ার পরে হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় আল্লাহর হাবিবর পিছে পিছে খালি আটইনার ভাড়া গনয়। জুরা গো সুবহানাল্লাহ। কিতা গনয়? পাড়া গনয়। আলী তো শিয়ান মানুষ, জ্ঞানী মানুষ তো শিয়ান তা বললেন। হ্যাঁ, হইলা দেখি কিতা করব। পাড়া গনি 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 দেখা যায় এমন লম্বা ভাবে গনি গনি আপনার আল্লাহর হাবিবর হুজরা মুবারক পর্যন্ত আইলা। আইয়া আল্লে পাড়া গোনা শেষ হইল। শেষ হওয়ার পরে হযরতে আলী হযরতে উসমান গনিয়ে কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে নিয়ে আপনার দাওয়াত খাওয়াইছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির মধ্যে আপনি যাতায়াত করার মধ্যে যতটা ভাড়া, ততটা ভাড়ার বিনিময়ে আমি উসমান গনি এক একটা গোলাম আজাদ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। কিতা দিলাম? এক একটা গোলাম আজাদ করিয়া দিলাম। কে দিছেন? নবীজির দাম দে। সাহাবি তো ঠিক দামান কইয়ার, আরব দামান দিনও আসুন না। ইন্দনি না গরিব? গরিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বেজার মুখ হয়ে গেলা। বাড়ির মধ্যে আইলা। বাড়ির মধ্যে আইয়া কইলা, ব্যতীত মনা মানুষ যখন মুখ বাইদি মানুষের চাইলে বোঝা যায় আপনার যে মানুষ আপনার পরিশান, চিন্তাশীল। মানুষের মধ্যে কোনো একটা অসুবিধা দেখা দিছে, মানুষের অনুভব করা যায় কি যায় না? হ্যাঁ, যাই হোক, আল্লাহর নবীর উম্মতেরা, ফেস ইজ দি ইন্ডেক্স অফ মাইন্ড, অর্থাৎ তোমার অন্তরের মাঝে কিতা আছে মুখে তা প্রমাণ করি দিয়া দেন। ও ফাতিমা জিকাইলা, আপনার মুখ পায় চাইতে বোঝা যায় আজকু এক ব্যতীত মনা মুখা। ই বাড়ির তাওত খাইয়া আইয়া তৈলা অসন্তুষ্ট হওয়ার কথা নাই। হ্যাঁ, এটা আমার বাড়ির দাওয়াত খাইয়া আইলে কিবা বাড়িতে একবার খাওয়া লাগবো, এখান তো এই কান না। খাইল এক বাড়ির দাওয়াত খাইছি, হায় রে হায়, আল্লাহর বন্দার বাল্লাই করুক যে কিতা খাওয়াইলে শান্তি হইবা, যে কত জিনিস তৈয়ার করছে। যাই হোক, তান মনের ইচ্ছে হইল যে আলিমকলটা সম্মান করতাম। এর লাগে আল্লাহ নবীও ফরমাইছেন, ইকানের অর্থ কসম খোদার আমারে দাওয়াত দিতে কইছি না, আকরিমুল উলামা, তুমি তেন আলিমকলটা সম্মান করো, ফাইন্নাহা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা নবীর উত্তরাধিকারী। নবীজিও ফরমাইছো, সে তো বেটা বাদ করছুন না। যাই হোক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতিমা জিকাইলা, ও স্বামী, আপনি আজকে যে বাড়ির মধ্যে দাওয়াত খাইলা, এই বাড়ির দাওয়াত খাইয়া বেজার হইবার কথা না। এই বিষয়টা কিতা? স্ত্রী যদি আপনার বালা হইন তাহলে স্বামীর লাগি বড় বালা, এটা বড় ভাগ্যের একটা বিষয়ের লাগি আল্লাহর হাবিব ফরমাইছেন, খাইরুকুম লিআহলি, সবচাইতে ও মানুষ হইয়া থাকলো কপালি যে মানুষে আপনার স্ত্রীর কাছে বালা, স্ত্রী পাইছেন বালা। কও সুবহানাল্লাহ। বালা খামর আদেশ দিবা, বাদ খাম তাকি বিরত রাখবা। বেটি নইয়া থাকলা গিয়া বেটাইন তোর মূল। হাজিরিনে কেরাম, কথাটা লক্ষ্য করিও। ফাতেমা রে, হযরতে আলী কইলা, ফাতেমা, আজকে আমার বাইরার বাড়ির দাওয়াত গেলাম, মনে বড় শান্তি লইয়া গেলাম, খাইলাম শান্তি হইয়া, কিন্তু আমার বাইরার একটা ব্যবহার দেখলাম আল্লাহর নবীর লগে, যে ব্যবহার দেখি আমার বড় মনের মাঝে চুট আইল। হায় রে হায়, এই দুনিয়া এক, মানুষ এক, আমিও নবীর দামান দেখ। আমার গেছে ইলা দন থাকলে আমি হইলা নবীর ব্যাপারে আমি সন্তুষ্টিতা প্রকাশ করতাম। বেজার হইবার মাত আছে না। স্বামী, তুমি এক কাম করো, দেরি না করিয়া আমার প্রিয় আব্বা জানতে দাওয়াত দিলা। ফাতেমা অজু করেন, অজু করিয়া নমাজের মধ্যে লাগেন, দোয়া করতা। হযরতে হাসান হুসাইন ডে ডাক দিয়ে, হাসান ডে, হুসাইন ডে, তোমার টান্ডে আমার আল্লাহ বড় পছন্দ করেন। আমার আব্বা নবীজি ফরমাইছেন, আহাব্বুল হাসানে ওয়াল হুসাইন ফাবি হুব্বিহিম, আমার হাসান হুসাইন দেখে মহব্বত করলে যেমন আমারে মহব্বত করল। ওয়ামান আবগাদাল হাসান ওয়াল হুসাইন ফাবি বুগদিহিম, আমার হাসান হুসাইনের লগে অন্তর্দ্বন্দ্ব বক্স যদি রাখে, আদাওতি রাখে, তাহলে আমি রসুলুল্লাহর লগে রাখলো। আর রসুলুল্লাহর রেজাই যেটাই হইল আল্লাহর রেজাই। গতিকে হাসান হুসাইন, আমি আল্লাহর কাছে তোমার টান্ডে লইয়া দোয়া করি,
আজকে আমার তোলা প্রয়োজন আছে, তোমার দান্ডে লইয়া দোয়া করলে আল্লাহ ফিরাইতা না। এটা কি একটা প্রমাণ হইল? ছোট ছোট বাচ্চাইন বাড়ির লোকে লইয়া দোয়া করিও, নমাজ পড়িয়া দোয়া করিও, আওরার মাঝে দোয়া করিও, আসমান তাকি মেঘ বলের দোয়া করিও, ইটা জায়গার দোয়া আল্লাহ ফিরাইতে দে না। আল্লাহ আমার স্বামী আজকু দাওয়াত গিয়া পরিশান হইয়া গরুর মাঝে আইসো, আপনার নবীরে দাওয়াত দেওয়াই লইছে। আপনি মেহরবানি করিয়া আমার খাদ্য প্রস্তুতির ব্যবস্থা দেখুয়া। জিবরিল যাও, ব্যস্ত থাকি আমার ফাতেমারে নিয়া খাদ্য দিয়া শান্তি দিয়া দাও। খোদা তোমায় ডাকতে জানি না, বলো খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকিলে খোদা কেমনে শোনো না। এক ডাইকাছেন নবী আলী খুদার সাথে গেছেন মিলে ইশকে রব্বানা, খোদা তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকেলে খোদা কেমনে শোনো না। ফোনও আর দেখি তার লাগি জানি 20টা ফোন আইসে, রিসিভ করলে অসুবিধা হইব, ড্রাইভার শোনাইব, ওটাই রিসিভ করিয়া তারা বুঝ পাইবা ওয়াজ হব আমি রিসিভ করি কালিও না যে ইনো কিতা করেন তাই। তে হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের সন্তুষ্টির লাগি ব্যস্ত থাকি আল্লাহ জিবরিলের মারফতে কানি পাঠাইয়া দেন। রাসূলুল্লাহ আনন্দিত হইয়া দাওয়াত যায়, বুধবাইতরা তৈন কারবার গরম, দাওয়াত শেষ হইল, মনপুত খাদ্য পক্কন হইল, সাহাবায়ে কেরামে ঠেলাঠেলি করইন, গরিব ফাতিমায় কিলা ব্যবস্থা করলা। রাসূলুল্লাহ ফরমাইন, ও সাহাবায়ে কেরাম রে, আজকের খানুজি গুইগু দুনিয়ার কোনো মার্কেটিং করিয়া ব্যবস্থা করা হয় নাই, খোদ মুখতার মুনিব রব্বুল ইজ্জতে আমার ফাতিমার সন্তুষ্টির লাগি আল্লাহ জমিনও হটাইয়া দিছেন। গো সুবহানাল্লাহ। ও স্বামী, খানি তো খাইলেইছই, তুমি অনুভব করো এখন সাহাবায়ে কেরাম যারা এরা মনপুত খাদ্য খাইলানি, সন্তুষ্টিজনক খাদ্য হইলনি বলে ইয়েস হইছে। যাও এক কাম করো, আমার বউ নাই যে লাফাড়া গনিসলা, তুমিও লাফাড়া গনো। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে, ও যে সুবহানাল্লাহ কইছো, আল্লাহর হাবিবে ফরমাইন একটা ফলর গাছ অগুর বিনিময়ে ব্যস্ত রোপণ করা হইব, আপনি কিয়ামত পর্যন্ত এই ফল ভক্ষণ করবা। কও সুবহানাল্লাহ। অন্যরা ভাইও তো কামলাকুল মিজান, নেকি বদি ওজন হইব, ওজন হইতে সময় নেকির পাল্লা যদি বাড়ি হয় না, তাহলে ও শব্দ দিয়ে আল্লাহ পরিপূর্ণ করিয়া দিয়া দিব। জুড়ে বলো সুবহানাল্লাহ। আমার মেসাবর হুয়া, আমার মেসাবর হুয়া, আমার উস্তাদর হুয়া, তানে অনুভব আমার মোস্তফা ভাই সাহেব, সাংবাদিক মোস্তফা মজুমদার সাহেব অনুভব তানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মাঠটা খেয়াল করিও। হযরতে ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি একজন মুরব্বী মানুষ থাকি একটা ইলমি কিসলা, এই দিনদার আসলা না, মুসলমান আসলা না, মুমিন আসলা না, যতদিন বাঁচিছইন এর বাড়ির ইবায় পাও দিছইন না, উস্তাদ হলুর লোকে মরার বাদেও বেয়াদ দিবই করইন না, উস্তাদ গুনে শাগির্দে বাড়ে পানিয়ে বাড়ে মাছ, মায়ের দুয়ায় সন্তান বাড়ে, পাহাড়ে বাড়ে গাছ, গায়ের দুধে বাচ্চা বাড়ে, জমিনে বাড়ে গাছ, উস্তাদ গুনে শাগির্দ বাড়ে, পানিয়ে বাড়ে মাছ, ত্রির জালে স্বামী বন্দি, জালে বন্দি মাছ, বাপ বালা যার বেটা বালা, মা বালা তার জি, গাই বালা যার বাসুর বালা, দুধ বালা তার গি। এক আলিমর হুয়া, আমার মেসাবর হুয়া, মাত খেয়াল করছো। যাই হোক, আল্লাহ নবীর উম্মত গলি কান আমার সাবরও আপনার আদত আসলো, আলহামদুলিল্লাহ আমারও আছে, আমার আসাতিজায়ে কেরাম দুনিয়াত আসইন এবং আবর কেউ আসইন, আমি জেলা দোয়া করি আমি কোনোদিন শুনছি না আমার সমবয়সী কোনো তালে বাইলা মেসাবকলর লাগি দোয়া করা, তাই শুনলে সাক্ষী দেওয়া লাগবে। খেয়াল করছো হাজিরিনে কেরাম, কথাটি লক্ষ্য করো, আল্লাহর নবীর উম্মত হল
তে যাও হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়া গনিলা ফাতেমা এখন আর কি করা যাইব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সিজদার মধ্যে পড়লেন আর পড়িয়া কইন আল্লাহ আমার বোন বউনার টাকা আসলো টাকা দিয়া গোলাম আজাদ করে দিলা আমরার টাকা পয়সা নাই আমরা নবীর ফাড়ার বিনিময়ে নবীদের এতিম উম্মতর মধ্যে যারা দুজখর উপযোগী হলা গুনাহগার অসংখ্যরে আপনি মনিবে মাফ করিয়া দিয়া দাও জোরে হন সুবহান। এখন দেখা গেল গিয়া তুমি যদি মেসাবরে পয়সা দেওতে আসেনি যাই জইল নি ওইল তো ওইল না নি হযরতে আলী হযরতে উমর ফারুকর মাথাত হাত দিছলা দিয়া নবীজি ফরমাইছলা হদিস শরীফ আইছে উমর গিয়া উসাসি আরো বইও না রাসূলুল্লাহ কেনে বিলে মানে যদি উফরে নে ইনতা হইলে ইগুত আল্লাহর রহমত থাকে বরকত থাকে আর ইগুকে চিনাইয়া নিত না সুবহানাল্লাহ। এখন তোমার মাথা তো হাত দিতান তে তো দলিল হওয়া গেছে না নিয়ম তাকি দেবা দেবী ও তো দিও পারলে দিও মেসাব যারা এরাও দিলে লইও পরেশগারি করিয়া পারে না হইও না ওখানে আমার আদো আমার মা পারে না কেন কইতায় পারে না কইতায় কি একজনে আল্লাহ আসতে দিছে তুমি সমঝা পারে না এখান ভুল একটা মাত হইল না তে যাই হোক আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মুসলমানের হলে মুসলমানের হক হইল দাওয়াত যাইতায় দাওয়াত দিলে কিতা করতায় কবুল করতায় ওখানে আমার মাত মানি আর 5 নম্বর হক হইল ওয়া তাসমিতুল আতিস যদি আপনি আসি দিয়া কো আলহামদুলিল্লাহ শ্রোতা যাইনা সন ইয়ারহামুকাল্লাহ কইতা আর আপনি যাইনা আসি দিছলা ব্যস্ত রইল আবার কইও জাযাকাল্লাহ।